মহিলাকে ফিট করে দিয়েছে, যাও তুমি যাইয়া বলবে বাদশার কাছে যাইয়া তুমি কিন্তু বিচার চাইবে। আব্বা মা সোনা মানিকের এমন সময়তে মহিলা পৌঁছে গেছেন সুলতান আলতামাস বাদশার কাছে। এমন সময়তে বাবা আমার বাদশার কাছে বিচার যখন দেওয়া হয়েছে, আমার গর্ভে যে বাচ্চা, আমার বড় সর্বনাশ হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। কি ক্ষতি হয়েছে? আমার পেটে যে বাচ্চা দেখতে পাচ্ছেন, এই বাচ্চা হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বাচ্চা। আমার সঙ্গে সে বলৎকার করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি যারা হয় তারা তো তেমন হয় না, কারণ প্রথম নাম্বার হলো কাম। প্রথম নাম্বার, এখনো মুরিদ হওয়া হয়নি। ফার্স্ট খেয়াল করেন, কাম মানে তোমার জৈন ক্ষুধা, এটাকে আগে তুমি শেষ করো। এখনো যদি তোমার নজর খারাপ হয়, ওই মেয়েটা কেমন, ওই বউটা কেমন, তুমি মনে করছো ভিতরে মাল ঢুকাবে, কিছু ঢুকবে না, চোর। কাম ফার্স্ট, কাম। দুই নাম্বার ক্রোধ। কাম, ক্রোধ, লোভ। তোমার ভিতরে যে লোভ আছে, মোহ, যে মায়া আছে, মোহ মাৎসর্য বিলীন করো। এইগুলো করার পরই ফানাফি শেখ, মুর্শিদে ফানা হও। তো হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমানে দওয়ান, তিনি তো ফানাফি শেখ হয়েই আছেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি গরিব নওয়াজের মুরিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মহিলা এ কথা যখন বলেছে, সর্বনাশ, ডাকা হোক। ওনাকে ডাকা হলো দরবারে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, আশ্চর্য, বাদশা সুলতান আলতামাস উনি আপনার কিনা জিজ্ঞাসা করছেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তুমি কি এই কাজ করেছো? বলে যে না। উনি না বলার আগে হঠাৎ দেখতে পাচ্ছেন ওনার পীর মুর্শিদ গরিব নওয়াজ উপস্থিত হয়ে গেছে। ও পীর কেমন যে মুর্শিদের ডাকে সাড়া না দেয়? তুমি যেখানেই থাকো না কেন, পীর তোমাকে দেখেন। এ দিল চক্ষু আল্লাহ তাদের খুলে দিয়েছেন বলেই তো আল্লাহর ওলি হয়ে আছেন। তাই বলে হয় গুরু হবে, নইলে গরু হবে। গরুর কাছে বায়াত হলে হবে না, গুরুর কাছে বায়াত হতে হবে। যে গুরু নবী থেকে ফায়েজিয়াব হয়েছেন, আহলে বায়াতের মাল পেয়েছেন ইমামদের দ্বারাতে। জোরে বলেন। এখন সব পীর, এখন পীর সব ভণ্ড। কই আসল পীর কই? সবাই পীর। ওরে আল্লাহ রে, কদিন দুনিয়া ছিল এ পীর সে পীর, দুদিন পরে কারামত জাহির করতে যাও, অমুক এত বড় কারামাত, কত বড় কারামাত। আকাশ দিয়ে উড়ে গেলেও তাকে পীর বলে না, পানির উপর দিয়ে হেঁটে গেলেও তাকে পীর বলে না, আগুন দিয়ে হেঁটে গেলেও তাকেও পীর বলে না। পীর তাকে বলে যিনি শরীয়তের পাবন্দি করে, কোরআন ও সুন্নাহর পাবন্দি করে, শরীয়তের খেলাফ কাজ করে, সে কখনো পীর হতে পারে না। জোরে বলুন না। যাকে তাকে পীর। হ্যাঁ দেখুন, এই নামাজের অনেকটা স্তর ভেদ আছে। প্রথম আপনি এই পথে আসলেই আপনার জন্য নামাজ হলো ফরজ। প্রাথমিক ছাত্র স্কুলে যায়, যখন প্রাথমিক প্রাইমারি স্কুলে ছাত্র, এদের জন্য নামাজ পড়া হারাম, হালাল, সুদ, ঘুষ, এটা সেটা হ্যান ত্যান কত বিধান, তাকে মেনে চলতে হবে। কিন্তু এই স্তর স্তর বাই স্তর যখন আপনি এক কাম, ক্রোধ, লোভ, মোহ, মহৎসর্য বিলীন করবেন, ফানাফি শেখ হয়ে যাবেন। ফানাফি শেখ হওয়ার পরে ফানাফির রসুল হয়ে যাবেন। ফানাফির রসুল থেকে ফানাফিল্লাহ হবেন। ফানাফিল্লাহর পরে বাকাবিল্লাহ। আরো 30টা মাকাম আছে। কটা মাকাম বললাম? 30টা মাকাম। আর আরো গভীরের কথা বলি, 80টা মাকামে 17 নাম্বার মাকাম হলো কারামাত। জোরে বলে। 30টা তো আছে,
আরো ভিতর গভীরের কথা বলছে। 80 মাকামের 17 নাম্বার মাকাম হলো কারামাতের মাকাম। আর তাহলে 80 থেকে 17 বাদ দিলে কত থাকে? 63টা স্তর এখনো বাকি। তারা হয় কি যাকে তাকে পীর বললে হবে না। কথা বুঝতেছেন? এই ওয়াজ এখন নাই বাপ, সমাজেই নাই, কারণ সব বেদাত, শুধু বেদাত, বেদাত শিরক, বেদাত শিরক। তোমাদের হিংসা নরকে নিয়ে যাবে, আমাদের প্রেম স্বর্গে নিয়ে যাবে। ঠিক কি না? তোমরা হিংসা করো করো যাও। আব্বা আমার খেয়াল করেন, হযরত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পৌঁছালেন। পৌঁছানোর পরে সমস্ত বিষয়টা যখন উনি শুনলেন, শোনার পরে ওই মেয়েটাকে বলতেছেন, ওগো মা, তোমার গর্ভে বাচ্চা প্রসব হওয়ার মতো। জি হ্যাঁ, আমার এই পেটে দেখছেন বাচ্চাটা হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কারণ দুশমন যারা হয় তারা সহজে কিন্তু আপনার ভয় করে না। যুবক রে আমার, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি বলেন, ঠিক আছে তুমি চুপ থাকো। পেটের দিকে খাজা গরিব নওয়াজ ইশারা করলেন, সঙ্গে সঙ্গে পেটের ভিতর থেকে বাচ্চা কথা বলতেছে, ওগো সুলতান বাদশা আলতামাস, ভালো করে জেনে রাখুন, আমি যে সন্তান মায়ের পেটে আছি, আমার পিতা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়, আমার পিতা হলো ওই পার একটি রাখাল। আমার মা মিথ্যা করে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম করেছি। পেটের ভিতর থেকে যখন আওয়াজ আসতেছে, এটাই তো আমার খাজা গরিব নওয়াজের কারামত। কি গো, খালি ইশারা। আমার নবী ইশারা করে, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। গরিব নওয়াজ ইশারা করেন, পেটের বাচ্চা কথা বলে দেয়। এ তো পাওয়া। নবীদের জন্য ছিল মুজিজা, আউলিয়াদের জন্য হলো কারামাত। আল কারামাতু হাক্কুন, কারামাত সত্য, কারামাত সত্য। ওরে আমার 80টা ধাপের মধ্যে 17 নাম্বার হলো কেলাস কারামাতের। জোরে বলুন। আল্লাহর ওলিরা যদি মনে করতেন কারামাত দিয়ে আমি ইসলামের বাণী প্রচার করব, লক্ষ লক্ষ কারামাতে ভরা, মাথা থেকে পা পর্যন্ত গরিব নওয়াজের কারামাতেই ভরা। কিন্তু আসলে তা নয়। মানুষকে আল্লাহওয়ালা বানিয়েছেন, যেমন তার ব্যবহার, যেমন তার কথা, যেমন তার চরিত্র। একটু দরুদ আল্লাহুম্মা চা দিলে 1-2 না খেয়ে নেন, আর খাওয়ান আবার আধা ঘন্টা পর, ওই 2-1 ঢোক মতো দিতে। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মন ভক্তি ভরে মুর্শিদ ধরে, ওরে কর সাধনা। সুবহানাল্লাহ। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে, ওগো কর সাধনা। সঠিক পথের পাবে সন্ধান, হেলা করো না। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে,
ওগো কর সাধনা। সোনার খনি থাকলে তোমার ওগো সদন নইলে সবই বেকার রে। সোনার খনি থাকলে তোমার সদন নইলে সবই বেকার রে। সদনকারী এসিতে পুড়ি করে পাকা সোনা। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। ফুলের মধ্যে মধু আছে গোবরে কি তার টের পেয়েছে রে। ফুলের মধ্যে মধু আছে গোবরে কি তার টের পেয়েছে রে। কেবল মৌমাছি মধু চুনেছে মধুপূর্ণ মৌচাখানা। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। জোরে বলুন। পীরের দরবারে যখন যাবে ইলমের গরম ছেড়ে দেবে, হাফেজ আমি ভুলে যাবে, মাওলানা আমি ভুলে যাবে, মুফতি আমি ভুলে যাবে, মুহাদ্দিস আমি ভুলে যাবে। পীরের দরবারের কুত্তা থেকে নিজেকে যদি নিকৃষ্ট না ভাবতে পারে তাহলে পীরের দরবারে গিয়ে কোনো লাভ নাই। তুমি তো পীরের দরবারে যাচ্ছ আলেম হয়ে। ও বাবা, সার জামির লেখক আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি, খেয়াল করেন আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি ক্লাসে পড়ানো হয় সার জামি, পড়ানো হয় না ক্লাসের বই। আবার জামান যুবক সোনামানিকেরা উনি আস্তে আস্তে টুকটুক টুকটুক করে দিল্লির সরজমিনে ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-বাসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দশম আওলাদ যার নাম খাজা মহিউদ্দিন আব্দুল্লাহ আবুল খায়ের ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার দরবারে উনি এসেছেন। সরজমির লেখক আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন এসেছেন ওখানে ওই দরবারে 25,000 বার জিকির না হওয়া পর্যন্ত ভিতরে ঢুকতে দেওয়া হয় না। এটা হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের নিয়ম। যুবকরা হযরত আল্লামা জামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই দরবারে যে সব গোলামেরা থাকেন তাদের চটি যেখানে আছে, চপ্পল যেখানে আছে, জুতা যেখানে আছে, ওই জুতার উপরে এসে বসে গিয়েছে। জিজ্ঞাসা করছেন সবাই, ব্যাপার কি হুজুর, আপনি এখানে বসলেন কেন? কারণ আল্লাহর ওলিরা জানে কে কেমন তারা চিনতে পারে। সোনা মানিক আমার এমন সমাজে আল্লামা জামি বলেছিলেন এই দরবারে যে সব গোলামেরা থাকে তাদের জুতার থেকে আমি নিজেকে নিকৃষ্ট মনে করি। হে যুবক আমার সোনা মানিক, বোঝা গেল এটা হলো তরিকতের সবক। ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-বাসানি রাদিয়াল্লাহু তাআলা দরবারে হযরত মহিউদ্দিন আব্দুল্লাহ আবুল খায়ের ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি দিল্লি সরজমিন থেকে পাঞ্জাব পাতিলিয়া গ্রাম পর্যন্ত পায়ে হেঁটে হেঁটে তিনি যেতেন। নূর মোহাম্মদ বাদাউলি রাহমাতুল্লাহ আলাইহি খালি পায়ে
হেঁটে হেঁটে যেতেন। কারণ কি, জুতা পায়ে দেওয়াটাও বিয়াদবি মনে করত। বলে পীরের দরবারে, সেই দরবারে কুত্তার থেকে নিকৃষ্ট যদি তুমি নিজেকে না ভাবো, কখনো লাভবান হতে পারবে না। কারণ আল্লাহর ওলির দরবারের কুত্তার পাওয়ার অনেক। মানুষের কথা কই নেই, মানুষ তো শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। আল্লাহর ওলির দরবারে কুত্তার মূল্য অনেক। সেই দরবারের কুত্তা যদি হয়, তুমি কি ভেবেছ নিজের মধ্যে সব হয়? আমার মতন আর কেউ বোঝে না, আমি সব বুঝি। যে মনে করে আমি সব বুঝি, সব থেকে বড় মূর্খ জাহিল হলো দুনিয়ায়। আমাকে অনেক এমন আছে যা আমি জানি না, আপনাদের কাছে শিক্ষা থাকতে পারে না। নাই ঠান্ডা বেশি পড়ছে, শেষ করে দাও দাদা। দেখেন অনেক অসুবিধা নেই। ওইটা কোন গজল? ও প্রেমিক বেলাল বলতেই হবে, মানে গত দিন বলা হয়নি মনে হয় নাকি, বিগত বছরে। আমার খাজা গরিব নওয়াজের কথা বলি, শেষ করতে পারবো না বাপ। তবে একটাই কথা বোঝেন, আল্লাহর ওলিদের দরবারে কুত্তার পাওয়ার আলাদা। কারণ আপনি সূরা আল কাহাফ খুলবেন, এর মধ্যে একটা কুত্তার বর্ণনা আছে, যে কুত্তাটা আল্লাহর ওলিদের খেদমত করেই জান্নাতি হয়েছে। আপনি সূরা আল কাহাফ খুলুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সূরা আল কাহাফ যদি আমি আজ খাজা গরিব নওয়াজ ওলিদের যদি সম্মান বলতে যেতাম, তাহলে আমি ওই দিকে গেলে আমি আপনাকে এতটুকুই বলবো, সূরা আল কাহাফ খুলুন। সূর্য কার হুকুমে ওঠে? আল্লাহর হুকুমে। অস্তমিত আল্লাহর হুকুমে। কিন্তু আল্লাহর ওলিদের সম্মানার্থে আল্লাহ পাক সূর্যকে পর্যন্ত একটু হিলিয়ে উদিত করেন। আসহাবে কাহাফের যে আল্লাহর ওলিগণ ছিলেন গুহার মধ্যে, তাদের সূর্য ওঠে, তার দরজা ওই সামনে, সূর্য ছটা লাগবে, অস্তমিত হবে, তখনও সূর্যের ছটা লাগবে। আমার আল্লাহ পাক উদিত করেন হেলিয়ে, অস্তমিত করেন হেলিয়ে। সূরা আল কাহাফ খুলে দেখুন, আল্লাহর ওলিদের শান আল্লাহ কত দিয়েছেন, জোরে বলে। শুধু একটা ঝলক আমি দেই। কুত্তা বাদশা দাকিয়ানুসের জামানায়, ওই ঘটনার শুধু সংক্ষিপ্ত কথা বলছি। গরিব নওয়াজের অনেক পাওয়া, কথা বুঝেছেন। শেষ কর, বাদশা যিনি নবী দিয়েছেন যাকে হিন্দুস্তানের বাদশাহী, এই হিন্দুস্তানের মাটিতে যত পীর থাক, সমস্ত পীর, হিন্দুস্তানের মাটিতে সকল পীরের বাদশা খাজা গরিব নওয়াজ। তুমি বাদশা চেনো না, তুমি তো প্রজা, তুমি প্রজার কাছে গিয়ে হাত দিয়েছো। কিন্তু অসুবিধা নাই, প্রজা যদি সঠিক প্রজা হয়, তার হাতে হাত দিলে সেই বাদশা পাওয়া যায়, নাকি বলেন? প্রজা যদি হয়, কিন্তু তো প্রজাও না, কিছু না, এ শুধু বলতে আমরা হলাম সব, আমি হলাম সব। আমি যদি মনে করি সব, তো নবী পাক যে দিলেন তাকে বাদশাহী, এই হিন্দুস্তানের মধ্যে একজনই বাদশাহ। খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনো দিন নাম খানি, জোরে বলে। আর বলবেন না, ঠান্ডা লেগে দূর দূরান্ত ছুটি, একটু কপ উঠে আসছে, আর আমি বিরক্ত করছি না, কারণ ছেড়ে দেবো বেশিক্ষণ, এর জন্য আর আমি চিলেপচি আনার কথা বলছি। কথা বুঝতে পেরেছেন? রাত অনেক হয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া ওলি আল্লাহ। নারায়ে খাজা, নারায়ে খাজা, নারায়ে গাউস, নারায়ে হায়দারি, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আহলে পাকের মুহাব্বতে
ये प्रेम কোরআন মাজিদের আলো ঘরে জ্বলবে, ওটা শরিয়াতের ঘর। আহলে বায়াতের প্রেম হৃদয় মাঝে জ্বলবে, এটা মারেফাতের ঘর। শরিয়াত আর মারেফাত যা ঠিক আছে সেই ব্যক্তি প্রকৃত খাঁটি আছে। কথা বুঝতে পারেন নাকি? জি। খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নাম আরো জোরে মাইনুদ্দিন নাম খানি। খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নাম খানি। তোমার নামে মালা গেথে কাটাবো জিন্দেগানি, মাইনুদ্দিন ঠিক নেই। খাজা গরিব নওয়াজ হিন্দালি গরিব নওয়াজ তুমি আতা এ রাসূল, আউলিয়াদের মাথার তাজ, চিশতিয়া তরিকার মূল। তোমার প্রতি সহায় অতি খাজা উসমান হারুনি, মাইনুদ্দিন নাম খানি। খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নাম খানি। জোরে বল। শোনা কত অবস্থায় না পাওয়ার। আব্বা আমার আল্লাহর ওলির কথা স্বয়ং আল্লাহর কথা হয়, এ ভেবে পারত জানতে হলে কামেল মুর্শিদ ধরা চাই। ওলির কথা আল্লাহর কথা, কারণ সে আল্লাহর ওলি, তার মানে আল্লাহর বন্ধু। কার বন্ধু? একে বলছে আল্লাহর বন্ধু, আবার বলছে কোনো ক্ষমতা নেই, পীর তোমার কিছু করতে পারে না। পাগলার দা। যে যুগের নবী যেমন সে যুগের ওলিরাও তেমন, ঠিক কিনা? তাহলে আমাদের নবী শ্রেষ্ঠ নবী, এই যুগের আউলিয়ারাও শ্রেষ্ঠ আউলিয়া। সুলাইমান নবীর যুগের ওলির কথা বলবো, সূরা আন-নামাল খুলে দেখবেন। আব্বা আমার বলছে ওলি আল্লাহর কাছে চাওয়া যাবে না, তাহলে কোরআন মাজিদ থেকে একটু প্রমাণ দেই। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর বলছেন, আমার ভক্তরা কে আসো, আমার একটু সাহায্য করতে পারবে, মাদাত করতে পারবে, উপকার করতে পারবে? সুলাইমান নবী বলছেন, সূরা আন-নামাল 33 থেকে 39, আপনি খুলে দেখেন, খুলে দেখবেন সূরা আন-নামাল। আব্বা আমার এখন সুলাইমান পয়গম্বর সঙ্গে সঙ্গে কথা যখন বললেন, তার মধ্যে থেকে বলছে একজন জিনদের সর্দার, সে উঠে বলছে, ঠিক আছে হুজুর আপনি বলুন কি করতে হবে। তাহলে হুজুর আমার ওই বিলকিস বেগমের সিংহাসনটা আমার এখানে এনে দিতে হবে। তাহলে ঠিক আছে এনে দিতে পারবো, তো কত সময় নেবে? তখন একজন জিনদের ভিতর থেকে উঠে বলছেন, হুজুর আমি আপনার এনে দিতে পারবো, সময় নেব। আপনি যে সিংহাসনে বসে আছেন ওই সিংহাসন থেকে ওঠার আগে, মানে উঠেছেন, উঠে দাঁড়ানোর আগে খেয়াল করুন। সূরা আন-নামাল আয়াতটাই শুধু বলছি আমি বোঝানোর জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। قال إفريت من الجن أنا قال إفريت من الجن أنا آتيك به قبل أن تقوم
মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। जिन्नत में से एक कवि ही कल जिस जिन ने कहा कबल उसके कि आप अपनी जगह से उठे मैं उसको आपके पास लाकर हाजिर करता हूं। जिनদের ভিতরে সে বলল আপনি যে সিংহাসনে বসে আছেন এই সিংহাসনে উঠার সাথে সাথে বিলকিসের প্রাসাদ সহ আমি এনে হাজির করে দেব। আব্বাজি আমার সোনা মানিকেরা, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর বললেন না না না, তার থেকে আগে কি এনে দিতে পারবে? এতটুকু সময় আমি দিতে পারবো না, এত সময় দিতে পারবো, তার আগে কে পারবে? বাবাজি আমার সোনা মানিকেরা, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কোরআন মাজিদ আপনি খুলে দেখুন। বাবা আমার আল্লাহ পাকের কোরআন মাজিদের ভিতরে বলা হয়েছে আল্লাহ পাকের নবী সুলাইমান পয়গম্বরের কাছে একজন মানুষের ভিতরে, মানবের ভিতরে একজন আল্লাহর ওলি, যার নাম হলো আসিফ বিন বারখিয়া। আসিফ বিন বারখিয়া তিনি বললেন ওগো নবী সুলাইমান, আপনি চিন্তা করবেন না, আমি আপনার নিকটে বিলকিস বেগমের সাবা নগর থেকে প্রাসাদ সহ সবকিছু চোখের পলকের মধ্যে প্রাসাদ পাশে এনে দেব। আল্লাহর কোরআন সাক্ষী, সূরা আন-নামল, আল্লাহর নবী সুলাইমান পয়গম্বরের যুগে তার ওলি যদি হযরতে আসিফ বিন বারখিয়া, তার যদি এত ক্ষমতা থাকে হাজার হাজার মাইল দূর থেকে পলকের মধ্যে যদি প্রাসাদ এনে দিতে পারে, বুঝে নিতে হবে সুলাইমান নবীর থেকে, বাবা তার যুগের উম্মতের থেকে আমাদের নবী শ্রেষ্ঠ, আমাদের নবীর উম্মত শ্রেষ্ঠ, আমাদের নবীর আউলিয়াগণ শ্রেষ্ঠ। সুলাইমান নবীর যুগের আউলিয়া আসিফ বিন বারখিয়া যদি সেকেন্ডের ভিতরে চোখের পলকের ভিতরে যদি হাজার হাজার মাইল দূর থেকে বিলকিস বেগমের প্রাসাদ এনে দিতে পারে, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, তাহলে শেষ জামানার নবীর উম্মতের আউলিয়াগণ তার থেকে আরো জলদি পেরে যাবে। তুমি তো তোমাকে তো শিখিয়ে রেখেছে ওলিদের কাছে কিছু চাওয়া যাবে না, আর এখানে নবী চাচ্ছেন, সাহায্য চাচ্ছেন, মাদাদ চাচ্ছেন, তাহলে চাওয়া শিরক নয়, বরং তো নবীদের সুন্নাত। আর খেপার দল নামাজে গিয়ে বলতে, আমরা নামাজে বলেছি আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ও খেপা, তোমার তো জানাই নাই ওটা দরখাস্তর জন্য বলেছো। ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। কি সাহায্য? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদিগকে সোজা পথে পরিচালিত করো। কোথাকার জিনিস কোথায় এনে লাগিয়ে সাধারণ মানুষের ব্রেন শেষ করে দিচ্ছে। ওলি আল্লাহ থেকে দূরে সরিয়েছে, বলছি ওলিরা কিছু দিতে পারে? এই খাপা, যদি ওলিরা না দিতে পারে, ওলিরা তো নিজে ইচ্ছা কিছু দেয় না, আল্লাহ যাদেরকে আগে থেকে ধন দিয়েছেন তারা দিতে পারে না? এই কথা বলেন না কেন? তাহলে আল্লাহর ধনে ধনী যারা তারা দিতে পারে, আর আল্লাহর ধনে যারা ধনী নাই, শয়তানের ওলিরা দিতে পারে না, আল্লাহর ওলিরা দিতে পারে। শুধু দিতে পারে কি, দিয়ে এসেছেন, আমাদেরকে তাদের মহাব্বতের পাগল বানিয়েছেন। যতদিন বাঁচি আমরা ঈমান রাখবো যে আল্লাহর ওলিরা দেয় বলেই আমরা খাই। অনেকে বলবে আমিনুদ্দিন আমাকে মধ্যে বিভ্রান্ত ঢুকাচ্ছে, বিভ্রান্ত দলিলের বাইরে যদি আমি বলি, হয় তুমি তোমার আমাকে বানিয়ে নাও, আর যদি না হয় তাই হয়ে যাও ওয়াহাবি, তাবলিগি, দেওবন্দি, কাদিয়ানি, লামোজাবি, মাউদুদি, কত দল,
কোন দল জান্নাতি নয়, একটি দল জান্নাতি, সেটি হলো এই রুট। নবী, আহলে বায়াত, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, ইমামিন, ওলিইন। ওলি যে আল্লাহর ওলি, ওলি যে শয়তানের, সে যাবে না, সে যাবে নরকে। আল্লাহর ওলি সে যাবে জান্নাতে। হাসরের দিন আমার আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের ওলির সঙ্গে ডাক দেবেন। প্রমাণ আল কোরআন সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ৭১। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা, যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এই ইমামকে তাফসীরকারগণ লিখছেন, হে বাবাজি আমার, বিশ্বের বড় বড় তাফসীর আপনি খুলে দেখুন, তাফসীরের মধ্যে লেখা, দুনিয়ায় যিনি আপনার পথ প্রদর্শক ছিলেন, দুনিয়ায় আপনি যার কাছে বায়াত হয়েছিলেন, তিনি হলো আপনার ইমাম। এই ইমাম আপনাকে পুলসিরাত পার করিয়ে নেবে। জোরে বলুন, এই ইমাম সহ আল্লাহ ডাক দেবেন। এই ইমাম সহ হাসরের দিনে উঠতে হবে। কিভাবে উঠবেন? এইভাবে হাত ধরেন, আপনি যার মুরিদ, ওনার হাতে কানে, উনি যার কাছে খলিফা, তার কাছে এইভাবে ধরতে 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 একের পর এক চেন বাই চেন, এই চেন বাই চেন সিস্টেমে আল্লাহ পাক ডাক দেবেন। আর এই চেন বাই চেন আল্লাহর ওলি সে জান্নাতে নেবে, শয়তানের ওলি নেবে না। কারণ আল্লাহ বলি দিয়েছেন, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় তাদের ভবিষ্যতে। তুমি কি ওলি বলছো? এদিকে ওলিও বলছো, আবার বলছো ওলির ক্ষমতা নাই। তাহলে ওলির ক্ষমতা অস্বীকার করে যারা, ইবলিসের দলে, ইয়াজিদের দলে হলো তারা। আল্লাহ দেওয়ার পরও বোঝা বলছে, আল্লাহ তুমি দিলেও আমরা মানব না। তোমরা আল্লাহ তুমি দেওয়ার পরও আমরা মানব না। আল্লাহ বলছেন আমি দিয়েছি, আর এরা বলছে আমরা মানব না। ফতোয়া দাও নবীর প্রতি। মিশকাত শরীফের মধ্যে লেখা, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার বললেন, হে রাবিয়া বিন কাব, চাও আমার কাছে। নবী বলছেন চাইতে, আর এরা বলছে চাওয়া যাবে না। ভুল বলছি হুজুর? রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কাছে চেয়েছিলেন, হুজুর আমি কিবা আপনার কাছে চাইবো? আমি একটাই জিনিস চাইছি হুজুর, দিন কি? আচ্ছা, এখানে তো মুতলাকান নবী বলেছেন, চাও আমার কাছে। তো যদি উনি সূর্য চায়, নবী দিতে পারবেন? পারবে। কেন? সূর্যের উপরও আমার নবীর হুকুমাত চলে। মাওলা আলী নামাজ পড়তে গেছে, পারেননি, নবী পাক ডুবন্ত সূর্যকে এনে দিয়েছেন। তিনি যদি চন্দ্র চান, নবী দিতে পারবেন? হ্যাঁ, চন্দ্রের উপরেও আমার নবীর হুকুমাত চলেছে। এক কথায় এ দাবি তো সেই করতে পারেন, চাও যাহা ইচ্ছা। লফজে সাল ওখানে আছে, লফজে সাল, চাও সাল, যাহা ইচ্ছা। এখন দুনিয়া আখিরাতে কিছু না কিছু কি চাবেন তো নবী বলেননি, এটা চাও, এটা চেয়েও না, এটা চাও, ওটা চেয়ে না। ছেলে চাও, ছেলে দিতে পারবো না, ছেলে আমি দিতে পারিনি, মেয়ে আমি দিতে পারিনি, মৃত্যু আমি দিতে পারিনি, জান্নাত আমি, এটা বলেননি। আল্লাহর নবী আমভাবে বলেছেন যাহা ইচ্ছা চাও। আল্লাহ দিতে পারে, আল্লাহর দেওয়া ক্ষমতায় আমি নবীও দিতে পারি। যারা মুফতি মুহাদ্দিস এলাকায় মাদ্রাসায় পড়ান, আমি আপনাদের অনুরোধ করব, লফজে সাল মিশকাতের এই হাদিসটি আপনি খুলে দেখবেন। রাগ করছেন আমার কথায়? এখন রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর
আমি আপনার কাছে কি জান্নাতে আপনার নিকটে থাকতে চাই। নবী জান্নাত দিতে পারবেন? পারবেন? জান্নাত কে বানিয়েছেন? আল্লাহ। আর জান্নাত বন্টনকারী রাসূলুল্লাহ। দুনিয়া বানিয়েছেন আল্লাহ, দুনিয়া বন্টনকারী রাসূলুল্লাহ। কোরআন দিয়েছেন আল্লাহ, কোরআন বন্টনকারী রাসূলুল্লাহ। হে বাবা, কাবা কাবা যেদিকে ফিরে নামাজ আদায় করি, এ কাবাকে বাইতুল্লাহ হয়েছে ওসিলা নবীর, বানিয়েছেন আল্লাহ, ওসিলা রাসূলুল্লাহ। এ দুনিয়ায় যাহা কিছু আপনি আমি পেয়েছি দিয়েছেন রব, ওসিলা মুস্তাফার। নবী এখন নেই, এখন যাহা কিছু পাবেন পাবেন আপন আপন মুর্শিদের সাদকায়। কথা বুঝতে পেরেছেন? আপন আপন মুর্শিদের সাদকায়। যার মাল, তার মাল আছে তার মুর্শিদের কাছে। এই হলো তরিকতের কথা। আব্বা আমার, আপনার এই তরিকত মোতাবিক জীবন যাপন করবেন, খবরদার। তাই আমি গজলে বলছিলাম আল্লাহর ওলির কথা, আল্লাহর কথা এ ভেদে তত্ত্ব জানতে হলে কামেল মুর্শিদ ধরা চাই, নইলে ছোট লোটা হতে এলো আনা সাগরের পানি, মাইনুদ্দিন নাম কানি। জোরে বলুন। ছোট লোটায় পানি এসে যায়। ইনি আমার খাজা গরিব নওয়াজ। অনেক কথা আব্বা আমার গরিব নওয়াজের কথা কি বলবো, খালি ফরমাইশ আছে যে হুজুর বিগত বছর এসে গজলটা আপনি পুরো বলেননি, ওই গজলটা শোনাতেই হবে, না শুনলে মন খারাপ। বাবা সঠিক পথে আছেন, গরিব নওয়াজকে ভালোবাসেন, সঠিক পথ। কেউ যদি বলেন আমি কাদরিয়া, সঠিক পথে আছেন। চিশতিয়া, সঠিক পথে আছেন। সোহরওয়ার্দিয়া, সঠিক পথে আছেন। নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সঠিক পথে আছেন। কিন্তু একটি কথা শুধু বলবো, ওপর থেকে নিচে অবধি লেভেলটা দেখে নেবেন। ওপরের লেভেল যদি এক আর ভিতরে বাইরে নিচের লেভেল যদি খারাপ থাকে, তো মনে করবেন এখানে কিছু অসুবিধা আছে। বুঝতে পারেন না? ওপর নিচে থেকে ওপর পর্যন্ত লেভেল ঠিক হবে, নইলে বাবা দেখবেন প্লাস্টার যখন করে, প্লাস্টার মিস্ত্রি ভালো করে ওই ইয়েটা ধরে দেখে, কি ওকে বলে, পাটা, পাটা, পাটাটা ভালো করে ধরে দেখে যে কত উঁচু নিচু আছে কিনা। ঠিক ধরে না পাটাটা? তো এই পাটা সোজা জান্নাতি পথ। কারণ নবী পাকের কাছে, আল্লাহর কাছে আমরা বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নবী আমার একবার ডাক টেনেছিলেন, একটা সোজা দাগ টানলেন আর কিছু দাগ টানলেন তার পাশে সাইডে। নবী বললেন এই যে সাইড, এগুলো সব জাহান্নামী পথ, আর এই সোজাটা হলো জান্নাতি পথ। জোরে বলেন। তাহলে সোজা পাটা দিয়ে লেভেল সোজা যে পথ, এটাই জান্নাতের পথ। আর লেভেল যাদের খারাপ, উপরে এক নিচে এক, তাহলে লেভেলের দোষ। একদম মদিনা থেকে আপনার মুর্শিদের দরবার পর্যন্ত এক আছে কিনা লেভেল ঠিক করে দেখে নেবেন। কার রাগ হবে আমি জানি না, কারণ আমি আমিনুদ্দিন কারো চেহারা দেখে কথা বলি না, আহলে বায়াতের मोहब्बत देखे কথা বলি। किसी की चेहरा देख के हम बात नहीं करते, अहले बायात की मोहब्बत देख के हम बात करते हैं। যুবক, যেখানে আহলে বায়াতের मोहब्बत নাই তারা বাতিল, বাতিল, বাতিল। নামাজে গিয়ে আমরা তাদের স্মরণ করি, দরুদ আল্লাহুম্মা না খেলেও দোষ। বাবা আমার কথা কি আমি আপনাদের মনে ব্যথা দেওয়া কিছু কথা বলতে যাচ্ছি?
ওলি আউলিয়াদের পথে থাকতে হবে। সে হতে পারে যেখানকারই হোক, সুন্দরবন জঙ্গলের হোক, তিনি যদি সত্যি এইভাবে লেভেলে থাকেন, তার কাছে আল্লাহর ফায়েজ আছে। কারণ আল্লাহ নিজে 4 নম্বরে ওয়াদা করেছেন, সলেহিনের উপরে আমি আল্লাহর নেয়ামত। ঠিক কি না আব্বা আমার? আসুন আমার একটুখানি ওই গজলটা বলি, তার আগে দরুদ শরীফ মোহাব্বতে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আবার শোগ প্রেমী জগতে ফিরে নতন করিয়া আযান হাকিতে ওগ কাবার মিনার পরে দিয়ে যে মোর পৃথিবীর সব বলে যে দুটি কথা আশিক রাসূল তুমি হে বেলাল, ওগো তুমি যে প্রেমের নেতা। আবার শোগ প্রেমী জগতে ফিরে নতন করিয়া আযান হাকিতে ওগো কাবার মিনার পরে তবু সমসে কাজ ও কথায় অবহেলা নাহি করে সকাল সন্ধ্যায় কাজে ও ব্যথায় ওগো তাহারি সুগান গাহে জন্নত হতে বারে তুমি এসো গো আবার ফিরে নতন করিয়া আযান হাকিতে ওগো কাবার মিনার পরে আবার শোগ প্রেমী মোদেরি জগতে ফিরে
নতন করিয়া আনান হাকিতে কাবার মিনার পরে কাবার মিনার পরে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আমার খাজা গরিব নওয়াজ আনার সাগরের নিকটে গাছের তলায় বসে আছেন। একজন রাখাল, আব্বাজি আমার চড়াতে লেগেছে বকরি। হুজুর আমার বললেন, হাগো রাখাল একটু দুধ দরকার, দুধ। কেউ বলেছেন গাই, গরু। এমন সমাতে দুধের কথা বলছেন। রাখাল বলে, কি বলছেন বাবা? এই অবলা জীবের তো কোনো বাচ্চাই হয়নি, দুধ নাই। হুজুর তার খাদেমকে বললেন, যাও বাবা আমার সোনা মানিকেরা, ও বাবাজি আমার ভাইয়েরা, যিনি এখন উনি যেতে বলেছেন, রাখালকে বললেন, যাও তুমি ওতে হাত লাগাও বাটে। বাটে যায় হাত দিয়ে দেখে থান দুধে পরিপূর্ণ হয়ে গেছে। সোনা মানিক আমার পাত্রতে দুধ দুইলেন, পান করলেন। এমন সমাতে বাবাজি আমার রাখাল দেখে যে মানুষটি বাচ্চা না হওয়া একটি গরুর বাট থেকে দুধ বার করতে পারে, তিনি তো আমার নবীর সঙ্গে দেখা করাতে পারে। সঙ্গে সঙ্গে রাখাল খাজা গরিব নওয়াজের কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। নারায়ে খাজা, নারায়ে খাজা, নারায়ে বিলায়াত, ইয়া ওলি আল্লাহ। বাপজি আমার সোনা মানিক, হাদিস শরীফ যদি খোলেন, আমার নবী তো জাহানের বাদশা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছেন। আব্বা আমার ক্ষুধার্ত, এমন সময় খাবার কিছু নাই। রাসূল করিম আমার বলেন, একটি আপনার বাড়িতে মাকে বলেন, মা কিছু আছে নাকি খাবার? সঙ্গে সঙ্গে বলেন, খাবার তো কিছু নাই। একটি ছোট বকরি, এখনো পর্যন্ত বকরিটা ছোট, ওই বকরিটা আছে। দয়াল নবী আমার বললেন, একটা পাত্র আনো। পাত্রে আনা হলো। ও বাবাজি আমার ওই বাটে যে হাত নেই, দুধে পরিপূর্ণ হয়ে যায়। নবী পাক পান করেন, সাহাবী রাসূলকে পান করান, বাড়িওয়ালাদেরকে পান করিয়ে দেন। আমার নবী চলে যান। নবী পাকের ছিল আল্লাহর দেওয়া মুজিজা, খাজা গরিব নওয়াজের জন্য ছিল কারামাত। লেভেল কত সুন্দর দেখছেন? হ্যাঁ গো, সে গরিব নওয়াজের নাম নিলে নাকি কিছুই ওনাদের কোনো ক্ষমতা নেই, বলবে সবাই। নবী পাকের এরকম দুশমন ছিল, কালো ছিল, আজও আছে, আগামী তো। ওলি আল্লাহদের দুশমন কালো ছিল, আজও আছে, আগামী তো। কিন্তু ক্ষতি হবে না, কারণ তাদের প্রতি ইনাম দিয়েছেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতের, ওয়ালা হুম ইয়াহজানুন, না আছে অতীতের কোনো চিন্তা। জোরে কোন সুবহানাল্লাহ। একটু সালাম পড়িয়া।